وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ہر کے دارد خوف حق در دل مدام جنت المأوى دہد اورا مقام আল্লাহর ভয় অন্তরে ঢুকাও ওই দিন যেদিন আল্লাহর কাছে অসহায়ের মতো সবাই দাঁড়িয়ে থাকবে উলঙ্গ। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ। যেই নবীদের কোনো গুনাহ নাই বেকরার হয়ে যাবেন হাসরের ময়দানে কান্নার আওয়াজ। যেদিন আল্লাহ তাআলার সাইনবোর্ড থাকবে কাহারিয়াতের আওয়াজ। এরে আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, একটু চিন্তা করো। মানুষকে চিন্তা করার মতো মেধা দিয়েছেন, কোন পশুকে দেননি। আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন। এরে মানুষ, কেন চিন্তা করো না? কেন দেখিয়াও কুদরতের পরিচয়টা নেও না? কেন চিন্তা করো না? কেন তাকায়া দেখো না? গবেষণা করো না? আমি আল্লাহ ৭ আসমান খুঁটিবিহীন টানায় রাখলাম। এক একটা আসমান ৫০০ বছরের মতো দূরত্বের মোটা। এক একটা আসমান থেকে আর এক আসমানের মাঝে ফাঁকা ৫০০ বছরের দূরত্ব, কোনো খুঁটি নাই। আল্লাহ তাআলা ৬ দিনে এই আসমান জমিন বানাইলেন। যেইভাবে আল্লাহ সিস্টেম করে নির্ধারিত ভাবে রেখে দিলেন ওইভাবেই আছে। ৭টা আসমানের চতুর্থ আসমানে আল্লাহ সূর্যটা লাগায় রাখলেন। চতুর্থ আসমানে অবস্থিত সূর্য দুনিয়ার মানুষকে আলো দেয়। ওখান থেকে ৩টা আসমান ভেদ করে জমিনের মধ্যে মানুষের কল্যাণে আলো দিচ্ছে। যদি একটু নিচে নেমে আসতো তো আগুনের তাপ বেড়ে যেত, আমরা পুড়িয়া ছাই হয়ে যেতাম। খানিকটা উপরে যদি দেওয়া হতো, আলো দূরত্বের কারণে জমিনটা ঠান্ডা বরফ হয়ে যেত, চলতে পারতাম না। জমিনের মধ্যে দেখেন, যেখানে সূর্যটা খুব কাছে সেখানে তাপ বেশি, যেখানে একটু দূরত্ব হিমালয় পর্বতের পেছন দিকে তাকাবেন সূর্যের আলো কম। যে জায়গায় সূর্যের আলো কম সেখানে ১২ মাস ঠান্ডা। আবার যে এলাকার মধ্যে সূর্যের আলো বেশি থাকে ১২টা মাস গরম, কোনো ঠান্ডা নেই। আফালা তাকিলুন আফালা তুবসিরুন আফালা তাতাফাক্কারুন। কেন চিন্তা করো না? গবেষণা করো না? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। ভয় করো সেই দিন, যেদিন সবার হিসাবের কাজ করায় দাঁড়াতে হবে। নবী বলেন, নিশ্চিন্তে ঘুমাইস না, নিশ্চিন্তে ঘুমাইস না রে মানুষ। প্রত্যেকের মাথায় কিন্তু হিসাবের বোঝা চাপানো আছে। তোমরা সবাই দায়িত্বশীল। নবী বলেন, সাবধান। সাহাবী দাঁড়ায় বললেন, পয়গম্বর আমি কিসের দায়িত্বশীল? বলে, তোমার ছেলে আছেনি? বলে, আছে। বলে, তুমি সন্তানের দায়িত্বশীল। সন্তানের দায়িত্ব পালন যদি করতে না পারো, জবাব দিতে হবে আসামির কাঠগড়ায়। কোন দিন? হাসরের ময়দানে, কিয়ামতের দিন। আর একজন দাঁড়ায় বললেন, আমার সন্তান নাই। তোমার স্ত্রী আছে? বলে, আছে। বলে, তুমি তোমার স্ত্রীর দায়িত্বশীল। স্ত্রীর হক যথাযথ আদায় করছো কিনা জবাব দিতে হবে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায়। একজন সাহাবী দাঁড়ায় বললেন, পয়গম্বর আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমার মা নাই, বাবা নাই, আমি একা। নবীজি বললেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা। ও
আশেক সাহাবী, তুমি তোমার বডির দায়িত্বশীল, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, যেই হাত যেই কাজের জন্য নির্ধারণ করলেন সেই কাজ হাত করলো কিনা। চোখ দুইটা যেই ডিউটি পালনের জন্য নির্ধারণ করা হলো, চোখ সেই ডিউটি পালন করলো কিনা জবাব দিতে হবে তোমার। তোমাকে আল্লাহ দুটো পাও দিয়েছেন, যেই ডিউটি করার জন্য পাও সে ডিউটি পালন করলো কিনা জবাব দিতে হবে তোমাকে হাসরের ময়দানে। সেদিন পালানোর কোনো সুযোগ নাই, সেদিন ঘুষ দেওয়ার সুযোগ নাই, সেদিন কোনো সুপারিশের কায়দা নাই। আল্লাহর দেওয়া সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, চতুর্দিক থেকে জাহান্নামের আগুনের গরম হাওয়া, আল্লাহ তাআলার গরম গরম আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। গরম ভাষণ, আপনি কেন, আমি কেন, আমাদের পীর কেন, মুরব্বীরা কেন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। বুখারীর রাওয়ায়াত। আল্লাহ বলেন ওই দিনের ভয়ন্তরে ঢুকাইয়া নিজের আত্মাটারে গুনাহ থেকে বাঁচাও, বাঁচাইলেই ঠিকানা জান্নাত। নিজের অন্তরটারে গুনাহ থেকে বাঁচাও, কারণ অন্তর হলো সব কিছুর ফাউন্ডার। পরিকল্পনা ওখান থেকে হয়, এরপরে অঙ্গ প্রত্যঙ্গতা ব্যবহার কার্যকারিতা করে। অন্তর থেকে পরিকল্পনা, কাউকে থাপ্পড় দিব, পরিকল্পনা অন্তর থেকে এসে এবার হাত দিয়ে কাজটা কার্যকর করা হলো। এই জন্য আল্লাহ কোরআনে বলে হাসরের দিন অন্তরেরও বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। হাসরের দিন কানের বিচার হবে, চোখের বিচার হবে, অন্তরেরও বিচার হবে। পালাবি কই? ইয়াবার ট্যাবলেট খায় সন্তান, মদের বোতল নিয়ে দৌড়ায় সন্তান, পুলিশে হ্যান্ডকাপ লাগাইছে বাবার হাতে। এই চান্দিনার পণ্ডিত মুসলমান, বাবা এত মদ চিনেও না, চিনেও না বাবায় মদ কি, ইয়াবা ট্যাবলেট কি বাবায় চিনে না, বাবায় জানে না। সন্তান ইয়াবা খায় তাও জানে না। পুলিশে হঠাৎ করে বলে অমুক ছেলেটা আপনার নি, বলে আলহামদুলিল্লাহ, কয় হাতটা বাড়ায় না, হ্যান্ডকাপ লাগাইছে, কি ব্যাপার? বলে ব্যাপার হবে থানায়, চলেন ওখানে হবে ব্যাপার। বাবায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো, আমার কি দোষ? আপনার ছেলের খবর রাখেননি? বলে তো আমি খবর রাখি না, কি ব্যাপার? আপনার ছেলে মদ পান করে, বন্ধু নিয়ে আড্ডা দেয়। বাবায় কপালে হাত দিয়ে কয়, ও সন্তান, এই জন্য কি তোর পেছনে আমার ঘাম ছুটাইলাম? তোর পেছনে আমার খানা নাই, ঘুম নাই, কত চোখের পানি চললো, পেটে গামছা বাঁধিয়া, তারপরে নিজে না খায়া তোর জন্য কামাই করেছি, রিকশার ড্রাইভারি করেছি, লেখাপড়ার জন্য কত কষ্ট করেছি রে সন্তান, কত রাত ঘুমাই নাই, তোর ভর্তির টাকা জমানোর জন্য ঘুম নাই, পাগলের মতো দৌড়াইছি, তুই জানো না? পরীক্ষার রেজাল্ট আসবে, তোর মা ঘুমায় না, রাতের বেলা নফল নামাজ পড়ে মাওলার দরবারে কান্না করে দোয়া করেছে। এই জন্য কি তোর মায়ে কষ্ট করে কান্না করছে যে তুই মদ পান করিয়া মায়ের বিয়ার বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় দিবি? এরে বাঙালি মুসলমান, কেন বুঝবা না? সন্তানের অন্যায় কিন্তু বাবার হাতে যদি হ্যান্ডকাপ লাগায় দেয় দুনিয়ার বাহিনীরা, হাসরের ময়দানে সন্তানের অন্যায়ের কারণে মা বাবা কেন আসামি হবা না? হাসরের ময়দানেও তো আল্লাহ মা বাবারে আসামি বানায় দিবেন।